বাড়িতে সবজি না থাকলে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিন মায়াপুরের এই বিখ্যাত ভেজ কারি। প্রথমে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার নুন আর জল দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। এবার একটা গামলির মধ্যে অল্প জল নিয়ে নেব আর অ্যাড করে দেব মাখানো ময়দা। এবার ভালো করে ময়দা ধুয়ে নেব। এই রকম করে 3-4 বারের মতো ময়দা ধুয়ে নিলেই বেরিয়ে আসবে গ্লুটেন। এবার এই গ্লুটেন থেকে ছোট ছোট লেচি কেটে নেব। কোণার মধ্যে অল্প তেল দিয়ে এই ছোট ছোট বলগুলো দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবে এই বলগুলো ধীরে ধীরে ফুলে যাচ্ছে। এক সাইড ভাজা হয়ে গেলে অপোজিট সাইড পাল্টি করে ভেজে নেব। এবার কোণার মধ্যে আলু অ্যাড করে আলু ভালো করে ভেজে নেব। এবার মশলা বানিয়ে নেব। বেঁচে যাওয়া তেলের মধ্যে অল্প 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। এখন ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। হাফ চামচের মতো আদার পেস্ট দিয়ে ভেজে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দেব মগজদানার পেস্ট। এই মগজদানার বাটির মধ্যে অল্প জল মিশিয়ে অ্যাড করে দেব। এবার মশলা ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। এবার মশলার মধ্যে মটরশুঁটি আর ভাজা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1.5 গ্লাসের মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে গ্রেভি ভালো করে ফুটিয়ে নেব। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা ময়দা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। এতে গ্রেভির কালারও আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। হাফ চামচের মতো এলাচের পাউডার দিয়ে গ্রেভি ভালো করে নেড়ে চেড়ে নামানোর সময় উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মায়াপুরের সেই বিখ্যাত ময়দার কারি।